ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হল তাদের হাতে। ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ও পৌর প্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার সমস্ত পৌরপিতা ও পৌরমাতারা। এই দিন ব্যারাকপুর বিধানসভায় এক-দুই জন পড়ুয়ার হাতে এই সাইকেল তুলে দিলেন তারা। পড়াশোনায় উৎসাহ প্রদান এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য এই সবুজ সাথী প্রকল্পের প্রয়োজন আছে বলে মনে করেন বিধায়ক ও পৌর প্রধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তখন আমার যে ফিলিংসটা হয়েছিল, আজকে সেই ফিলিংসটা আবার হঠাৎ করে মনে পড়লো। আমি সেটাই শেয়ার করলাম সবার সামনে যে আমি যখন ছোট, আমি হালিশহরে থাকতাম, আমি পলিটেকনিক স্কুলে পড়তাম, তো প্রায় 5 কিলোমিটার আমাকে যেতে হতো। বাই ট্রেন যেতে হতো, হেঁটে গিয়ে স্টেশনে বাই ট্রেন যেতে হতো। আমি বাগমোড়ে পড়তে যেতাম আর কি, টিউশন পড়তে যেতাম, সেটাও প্রায় 5 কিলোমিটার। তো একটা সাইকেল থাকলে খুব ভালো হতো। আমাদের বাড়িতে এক পুরোনো সাইকেল ছিল, বাবা যেটা নিয়ে অফিস যেতেন স্টেশনে রেখে। আমি সরি, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমি খুবই আজকে ইমোশনাল, তার জন্যই বলছি যে তখন বন্ধুদের সাইকেল নিয়ে বা কোনো কিছু করে আমার টিউশনে যেতে হতো বা স্কুল যেতে হতো। সো অর্ধেক দিন টিউশন পড়তে যেতে হতো না, বিকজ আর্লি মর্নিং যদি পড়া থাকতো, আর তখন খুব ঠান্ডা পড়তো সকালে। তো আমার মনে আছে আমার একটা বন্ধুর সাইকেল ছিল, ও এই সাইকেলটা চেঞ্জ করে একটা সাইকেল কিনবে। আমি ওর পুরনো সাইকেলটা ইএমআই সিস্টেম দিয়ে, আমার প্রথম জীবনের ইএমআই দিয়ে ওই সাইকেলটা কিনেছিলাম। তো তখন একটা সাইকেলের জন্য কিন্তু অনেক মানুষের পড়াশুনো হয়নি। আমরা শুনেছি, আমার বাবা এবং তারা সিনিয়র যারা আছে, তোমরা এখানে অনেকে জানো, যে মাইলকে মাইল তাদেরকে স্কুলে যেতে হতো দূরে হেঁটে, এবং মাইলকে মাইল হেঁটে তাদেরকে পড়তে যেতে হতো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পড়াশুনো এবং যে কোনো সমস্যা, যে কোনো মানুষের যে কোনো মানে কি বলবো, যে অসুবিধার সমস্ত কিছুর কিন্তু উনি সমাধান করে রেখেছেন আর কি। খালি আমার ইচ্ছে থাকতে হবে যে আমি পড়াশুনো করব। মানে আপনি যদি বলেন যে মা আমি এত দূরে পড়তে যেতে পারবো না, সেটা আপনি মানে সেটা আপনি বলতে পারবেন না। ধরুন একটা সাইকেল থাকলে শুধু একটা স্টুডেন্ট পড়তে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তাই নয়। একটা বাড়িতে সাইকেল থাকা মানে হচ্ছে বাবাও কিন্তু বাজার করতে যাচ্ছে। শুধু তাই নয়, পাশের বাড়ির কোনো একটা বিপদ ঘটেছে, আমাকে ওষুধ এনে দিতে হবে, আমি কিন্তু সাইকেলটা থাকাতে সুবিধা হচ্ছে। ফলে একটা সাইকেলকে শুধু সাইকেল হিসেবে নয়, একটা জীবনের জার্নি হিসেবে যদি দেখেন, শুধু সাইকেল কেন, আমি মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে, স্বাস্থ্যসাথী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা রূপশ্রী, কন্যাশ্রী, মানে এতগুলো প্রকল্প রয়েছে মানুষের জন্য আর কি। আমার মনে হয় বিরোধীরা হয়তো অনেক কথা বলেন, তারাও কিন্তু এই সুযোগ সুবিধা, আমি দেখেছি যে বিরোধীদের অন্য মিছিল হচ্ছে, সেখানে সবুজ সাথী সাইকেল নিয়েই মিছিলটা হয় আর কি। সো মাননীয় মুখ্যমন্ত্রী সব ভেবে চিন্তেই, মানুষের কথা ভেবে যে রাজনীতি করবে, ঠিক আছে, তোমার পড়াশোনা হয়ে গেছে, তুমি এই সাইকেলটা রাখো তোমার কাছে, তুমি এটা নিয়ে রাজনীতি করো। কারণ রাজনীতি করতে গেলে তোমাকে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে। সেটা মিছিল করতে হতে পারে, পার্টি অফিসে যেতে হতে পারে, কোনো মানুষের জন্য সঙ্গে মিটিং করতে যেতে হতে পারে। তো সব ক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবার কথা ভেবেছেন। সো আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই মিউনিসিপ্যালিটি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান রয়েছে, পৌরমাতা, পৌরপিতারা রয়েছেন, এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন, যারা সারা মানে প্রতিদিন এই অঞ্চলে মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি যখন পড়াশুনো করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি, না আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল। দেখো আমি না, আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো, এবং কারোর কোনো কথা বলার, আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন, সবার বলার অধিকার আছে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো, যে খালের ভেতরে থাকতে হতো। মানে ও মানে কি করতো ওরা, আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএম এর এই ঔদ্ধত্য, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরও খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু ঔদ্ধত্য বোঝে। এবং যে ঘটনা যাদবপুর, এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি, ওদের দলকে কলঙ্কিত করেছে, রাজ্যকে কলঙ্কিত করে, এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে, এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে, আর কারোর কথা বোঝেন না আর কি। এবং আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমাদের যারা কর্মীরা আছে, তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো।
এত কিছু ঘটে গেল 2021 সালের ইলেকশনের পরে। আমি দেখলাম 2019-এর ইলেকশন যদি দেখো, যে জেতার পরে যা ঘটেছিল এখানে, এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া, এতগুলো মানুষকে মারা, এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2021-এর ইলেকশনের পরে তুমি বলতে পারবে না দুই একটা ঘটনা ছাড়া, যেটাকে আমরা নিন্দা করি, যেগুলো আমরা চাই না, সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে। সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।